এগুলো ট্রাই করেছিলে? তোমরা ওগুলো ট্রাই করেছিলে? ইভেন নাম্বার বের করা, অড নাম্বার অথবা প্রাইম নাম্বার? আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সো আমরা আজকে একটু 3D প্লট গুলো আমরা দেখব। হ্যাঁ, প্রথমে 3 ডাইমেনশনের কিছু প্লট আছে আমাদের। ওকে, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। সো আমরা গত ক্লাসে মোটামুটি এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করেছিলাম যে আমাদের কোনো একটা ফাংশনকে আমরা যদি ডিফাইন করতে চাই, ভেরিয়েবলটাকে আমরা আন্ডারস্কোর দিয়ে আমরা দেখিয়েছিলাম। এন্ড দেন নরমালি কোনো একটা এক্সপ্যান্ড ফাংশনকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, ফোরিয়ার এক্সপ্যানশন বা ওই ধরনের কিছু যদি আমরা করতে চাই, হ্যাঁ এটা আমরা করতে পারি। আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন করার জন্য কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করার জন্য আমরা ডি ইউজ করি, দেন ফাংশন, তারপরে ইয়াটা ছিল নোটেশন গুলো। সবাই কি ট্রাই করছো তোমরা নিজেরা? ল্যাপটপ যদি না থাকে নিজেরা একটু অ্যাটলিস্ট কোনো ফ্রেন্ডের কাছে গিয়ে হলেও, আর না হয় মোবাইলে ইউটিউব দেখেও তোমরা আপাতত যাতে ক্লিয়ার। হ্যাঁ, যেমন আমরা ডেরিভেটিভ করার জন্য ক্যাপিটাল ডি ইউজ করি ফাংশনটা, এবং কার সাপেক্ষে যদি এটা টি ফাংশন হয় তাহলে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট লিখে ফাংশন এবং ভেরিয়েবলটা আমরা ডিফাইন করে দেব। আর যদি ডেফিনিট ইন্টিগ্রাল হয়, হ্যাঁ আমাদের কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশনের লিমিট, প্রথমটা হচ্ছে লোয়ার লিমিট, পরেরটা আপার লিমিট। আর কোন ফাংশনকে যদি আমরা ক্লিয়ার করতে চাই যে এটা আমরা ফার্দার আর ইউজ করতে চাচ্ছি না, হ্যাঁ তখন আমরা ক্লিয়ার দিস ফাংশন। এটা আমরা ক্লাসে দেখেছিলাম, সো এটা একটু জানার জন্য করে স্যার দিলাম। একটা কোশ্চেন ছিল। আর তারপরে হচ্ছে আমাদের, হ্যাঁ বলো। শিওর স্যার, ইন্টিগ্রেট এবং এন ইন্টিগ্রেট কখন ইউজ করব, এই দুটো নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়। হ্যাঁ, কোনটা কোনটা?
স্যার শুধু ইন্টিগ্রেট এবং এন ইন্টিগ্রেট দুইটা মানে দুইটাই এটা কখন ইউজ করব কোনটা এটা নিয়ে একটু কনফিউশন। মানে হচ্ছে আমাদের, আমার মনে হয় তুমি বলতে চাচ্ছ আমাদের যে ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে নাকি? আমরা সাধারণত যদি নিউমারিক্যাল ভ্যালু যদি বের করতে চাই তখন ডাবল স্ল্যাশ দিয়ে এন্ড দিলে ওই মানটা আমাদের চলে আসে। হ্যাঁ, আর যদি আমি যদি সেই ক্ষেত্রে আমরা লিমিটটা ইউজ করলে এভাবে দিলে আমাদের চলে আসবে। তো এক্স্যাক্টলি যদি আমি নিউমারিক্যাল ভ্যালু চাই ডাবল স্ল্যাশ এন দিলে ওই নিউমারিক্যাল ভ্যালুটা আসবে। আচ্ছা, তারপরে আবার যদি ওখানে যাই তাহলে আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই 2D প্লট 3D প্লট আমরা মোটামুটি দেখেছিলাম। তো এখানের মধ্যে আমাদের প্লট ক্ষেত্রে আমাদের 3D প্লট আছে অথবা কন্ট্রোল প্লট। কন্ট্রোল মানে হচ্ছে আমাদের থার্ড ইয়ার কোর্সে আছে কমপ্লেক্স ভেরিয়েবলের জন্য, ওখানে আমাদের ইন্টিগ্রেশন নরমালি আমরা যে ইন্টিগ্রেশন গুলো করে থাকি একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে, হ্যাঁ, আমরা ইন্টিগ্রেশন গুলো করে থাকি। যেমন ধরো আমরা সিম্পলি একটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা বলি যে a to b f of x dx, এটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি, রাইট? দেন আমরা এখান থেকে একটা মান পাই। আর কন্ট্রোল ইন্টিগ্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা ইউনিট সার্কেলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তখন আমরা বলি যে এটা একটা ক্লোজ কার্ভের রেসপেক্টে যখন আমরা একটা ইন্টিগ্রেশন বের করে থাকি, অফকোর্স এটা আমাদের কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যে f of z, z means is a complex number of dz। হ্যাঁ, তো এখানের মধ্যে যে ফিগার গুলো আসে সেগুলো আসলে আমাদের 3D প্লটের মতোই। অ্যাকচুয়ালি আমাদের ইন্টেরিয়র কেসে যে কোনো একটা ধরো একটা 3D প্লট যখন আমরা ড্র করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটার একটা x অ্যাক্সিস y অ্যাক্সিস z অ্যাক্সিস পাই। আর যখন আমরা কন্ট্রোল প্লট ড্র করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্সিস তো আছে, সেটা হচ্ছে আমাদের স্যার ভালো ইউনিট বোঝা সার্কেল, যাইতেছে না স্টার্ট কথাটা ফ্রম একটু। 0 আপ টু পাই। হ্যাঁ, কথা কি ভেঙে ভেঙে আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো এখানে আমাদের দুটো জিনিস, একটাকে আমরা বলছি কন্ট্রোল প্লট আর একটা হচ্ছে 3D প্লট। তাহলে এখন দেখো যে ম্যাথমেটিকা ক্যান মেক ভেরি নাইস কন্ট্রোল এন্ড সারফেস প্লট। সারফেস মানে হচ্ছে 2 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এরিয়া বের করে থাকি, সেগুলোর ক্ষেত্রে আমরা করি of 3 dimensional function, এই যে such as z equal to z is the function of x y। ভয়েস ভালো মতো শোনা যাচ্ছে না স্যার। আর এটা তো আমার হেডফোনটা দাও একটু, ওই যখন কি দিছে আলুটা।
তোমাদের আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের দুই এক কো-হোস্ট বানায় দিলাম যাতে আমাদের ইয়েটা ডিস্টার্ব না হয়। আমি জাস্ট এমনিই চুজ করলাম। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম একটু ওখানেই যাই। জাস্ট কমান্ডটা যেটা হচ্ছে, যখন আমি কন্ট্রোল প্লট ড্র করতে যাব তখন হবে কন্ট্রোল প্লট, সি বড় হাতের, পি প্লটের বড় হাতের হবে। দেন ফাংশনটা আমাদের অফকোর্স এটা কন্ট্রোল প্লটের পরে আমাদের একটা স্কয়ার ব্র্যাকেট দিতে হবে। দেন আমাদের ফাংশন যেটা আছে সেটা আমরা ডিফাইন করব। দেন ফাংশনের ক্ষেত্রে আমাদের x ভেরিয়েবল y ভেরিয়েবল থাকবে, তাহলে x, দেন x এর মিনিমাম ভ্যালু, x এর ম্যাক্সিমাম ভ্যালু, দেন y এর লোয়ার লিমিট, y এর আপার লিমিট। তাহলে এই ক্ষেত্রে যেমন আমাদের এখানে যদি আমরা একটা 3D প্লট যদি আমরা ড্র করতে চাই, আমাদের ফাংশনটা হচ্ছে এখানে একটু যদি সবাই দেখো যে আমাদের এখানে ফাংশনটা যেটা সেটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার, রাইট? তাহলে আমরা এখানে যদি আমাদের 3D প্লট যদি আমরা বলি, তাহলে আমরা ফাংশনটা ডিফাইন করে দিলাম। দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x এর লোয়ার লিমিট, আপার লিমিট এবং y এরও আমাদের লোয়ার লিমিট, আপার লিমিট আমরা দিয়ে দিলাম। বড় করে নিই। হ্যালো, জি স্যার। ওকে ফাইন। আচ্ছা, এটা না আমাদের ওকে, তাই আমাদের কন্ট্রোল প্লটের ক্ষেত্রে আমাদের কন্ট্রোল প্লট খেয়াল রাখতে হবে। আর 3D প্লট ক্ষেত্রে আমাদের প্লট 3D। তাহলে এখানে দেখো আমাদের ফাংশনটা হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার, x এর লোয়ার লিমিট, আপার লিমিট এবং y এর লোয়ার লিমিট, আপার লিমিট আমরা। স্যার স্ক্রিন দেখা বলো। যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন আসছে স্যার, সরি। স্যার এই কাউন্টার প্লটটা কি করে সেটা বুঝলাম না। কাউন্টার প্লট কাউন্টার না, কন্ট্রোল, কন্ট্রোল প্লট। কন্ট্রোল প্লটটা হচ্ছে আচ্ছা, কন্ট্রোল প্লট হচ্ছে আমাদের যে ডিটেইলস, যদি ইন্টেরিয়র ভিতরের আমাদের কোন রকম জিনিস যদি আমরা একটু যাব, আমি নেট থেকে তোমাদেরকে দেখাবো জিনিসটা। সেই ক্ষেত্রে এটা স্লাইড আছে। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 3D প্লটের ক্ষেত্রে আমরা যদি এরকম বলে থাকি তাহলে আমার আউটপুটটা এরকম একটা 3D প্লট এর জন্য আসবে। আর একটা হচ্ছে যদি একই জিনিসকে অথবা অন্য একটা জিনিস যদি আমরা কন্ট্রোল প্লটের ক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে কন্ট্রোল প্লট,
সি বড় হাতের, প্লটের পি বড় হাতের হবে, দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। এই যে জান্নাতুল ফেরদৌস, আমাকে রেকর্ড করার পারমিশন দিয়ে দে তো। বুঝি নাই, আবার বল। স্যার, স্যার আসছে। এই নেটে খুব বেশি ডিস্টার্ব করতেছে মিঠু, আমি স্যার। বুঝতেছি না কি স্যার করব। আজকে স্যার নেটওয়ার্ক স্যার স্লো তো স্যার। কেন? স্যার স্যার এটা দুপুর থেকে হচ্ছে স্যার। তাই না? আচ্ছা অসুবিধা নেই, আমরা দেখি না কতক্ষণ। আমরা তোমাদের তোমরা তো মনে ডিসকানেক্ট হচ্ছ না, তোমরা কি হচ্ছ? স্যার আমার স্যার স্যার। স্যার মাঝে মাঝে স্যার ডিসকানেক্ট হয়ে যায় স্যার। স্যার ডিসকানেক্ট হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা তাহলে আমরা একটু ইয়েতে যাই। স্যার আপনি একটু যেমন রেকর্ড করার আমাদের- পারমিশনটা দিলে একটু রেকর্ডটা করতাম স্যার ক্লাসটা। রেকর্ড করার মতো নাই তো এখানে। আমরা তো ধরো এমনি আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের অনেকটা ডিস্টার্ব করতেছে নেটে। আচ্ছা আমরা দেখি, আমাদের যদি একটা 3D প্লট যদি আমরা ড্র চাই, যেমন ধরো আমরা প্রথমেই ম্যাথমেটিকা ওপেন করলাম, দেখা যাচ্ছে? না স্যার। তোমরা কি? না স্যার। স্যার এখন শো আসছে। হয়েছে। আচ্ছা এখন এখন আসছে, এখন আমার এখানে মেসেজ আসছে যে তোমরা দেখছো। জি জি স্যার স্যার, জি আসছে। স্যার। এখন দেখ, হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার। তাহলে আমরা ওখান থেকে ফাইল থেকে আমরা যাব, অথবা জাস্ট আমরা ফাইল থেকে নোটবুক আমরা ওপেন করে দিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটা 3D প্লট ড্র করতে চাই। যেমন ধরো আমাদের 2 ভেরিয়েবলের ক্ষেত্রে, তাহলে কমান্ডটা কি? প্লট, পি বড় হাতের হবে, তাহলে অফ ডিসকানেক্টেড। স্যারের নেটে প্রবলেম, আমরা তো ঠিক আছে। স্যারের নেটের সমস্যা। জান্নাত তো কো-হোস্ট। ইয়া পাইছস, পারমিশন পাইছস মিঠু? হ্যাঁ হ্যাঁ করতেছি। পারমিশন তো দিছে। আচ্ছা রেকর্ড করে রাখ দেখি। আচ্ছা তাহলে দেখো আমাদের সো প্লট অফ 3D, তাহলে প্লট 3D এর পরে যদি আমরা ফাংশনটা আমরা ডিফাইন করি, আমাদের এখানে ফাংশন অফ x মাইনাস ওয়াই আছে, তাহলে সাইন সবসময় খেয়াল রাখতে হবে, সাইন কোসাইন এটার বড় হাতের হবে। দেন আমরা এখান থেকে আমাদের ভেরিয়েবল হচ্ছে x মাইনাস ওয়াই। ওকে, সো আমরা ফাংশনটা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। দেন ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করতে হবে? x এর রেঞ্জ মেনশন করে দিতে হবে এবং y এর রেঞ্জ বা ডোমেইন যেটা আছে সেটা ডিফাইন। সো আমরা প্রথমে x এর জন্য যদি আমরা করি, সবচেয়ে ভালো হয় ব্র্যাকেট যখন শুরু করবে সাথে সাথে ব্র্যাকেট শেষ করে ফেলবে, আদারওয়াইজ এগুলো কিন্তু পরে যখন বড় প্রোগ্রাম লিখতে যাবে, যদি এক কি ক্লিয়ার? জি স্যার। আমার কথা ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার
খারাপ হয়ে যাচ্ছে এমন করে নেট। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। বিরক্ত লাগতেছে, এত যদি ডিস্টার্ব করে কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা x কে ডিফাইন করে দিলাম। সো x এর লোয়ার লিমিট হচ্ছে -পাই থেকে আপার লিমিট হচ্ছে পাই পর্যন্ত ডিফাইন করে দিলাম। সিমিলারলি আমাদের সেকেন্ড ভেরিয়েবল যেটা আছে y, ওকে, দেন মাইনাস পাই। দেখো আমরা পাইটা কোথা থেকে আনতেছি? আমরা এই যে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট, এটা কিভাবে পাবে বলো তো? এই শুভ বলো, এটা কি, সরি কি মিঠু, মিঠু বলো কিভাবে পাবা? এই যে স্যার বেসিক ম্যাথ বেসিক অ্যাসিস্ট্যান্ট যেটা অ্যাসিস্ট্যান্ট ওখান এটা থেকে কিভাবে পাই। পাবা? স্যার প্লেটার স্যার এটা ক্লিক হচ্ছে করে ওই যে পাবা? প্যালেট যেটা আছে স্যার ওখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের এখান থেকে এখানে বেসিক ম্যাথ অ্যাসিস্ট্যান্ট পাবে। নেটওয়ার্ক নিহত, এইভাবে ক্লাস করা যায়? ভাই নেটওয়ার্ক নিহত। রাগ লাগতেছে নেট নিয়ে, এরকম করা যায় না। তোমরা কি দেখতে পাচ্ছ? মেজাজ খারাপ হয়ে যায়, আমি কোন সময় জানি আমি জি চলে স্যার। যাই, আমি জানি না নেট এত ডিস্টার্ব করলে কিভাবে কাজ করবে। জি ওকে, স্যার। সো something wrong. So this is স্যার মেবি প্লট এখানে একটা স্যার, কমা দেওয়া হয় নাই, x এর স্যার মান ওয়াই করার ফাংশনটার পরে। আগে একটা কমা হবে। oh acha acha acha, right, sorry, thank you, yes. So আমরা সেপারেট করিনি। স্যার আর মিঠুরে নিজে So that's the case, হ্যাঁ। সো আমাদের সিম্পল জিনিসটা আমরা sin of x minus y, আমাদের x এর রেঞ্জ দেখো, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা x এবং y কে একটা কমা দিয়ে আমরা সেপারেট করিনি বলে আমাদের আউটপুট কিন্তু আসছিল না। সো এখান থেকে প্লটের স্টাইল তুমি ঠিক করতে পারো, এক্স তুমি প্যান করে দিতে পারো, হ্যাঁ, এক্সিস তুমি বিভিন্ন রকমের কালার দিয়ে দিতে পারো, এগুলো নিজেরা গেমস এর মতো খেলবা, হ্যাঁ, যে দেখবে যে একটা জিনিস সরাসরি তোমাদের এগুলো খুব ইজি ভাবে হয়ে যাবে। এবার আমরা একই রকম ভাবে আমাদের এই 3D প্লটের ক্ষেত্রে একটা তামাশা শুরু করছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি জি স্যার। স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, যেমন আমাদের এই প্লটের ক্ষেত্রে যদি আমরা একটা 3D প্লট, ধরো একটা প্যারাবোলা যদি আমরা ড্র করতে চাই, হ্যাঁ, দেন ওখান থেকে আমরা এগুলোকে বিভিন্ন রকমের মেশ আমরা দিতে পারি, মেশ থাকতে পারে বা মেশ উঠাই দিতে পারি, শেডিং দেওয়া যেতে পারে বা শেড উঠাই দেওয়া যেতে পারে, বিভিন্ন রকমের। যেমন আমাদের এখান থেকে আমরা সিম্পল আগের কমান্ডটাকে জাস্ট আমি যদি একটু কপি করে নেই, হ্যাঁ, আমরা একটা প্যারাবোলা একটু দিতে চাচ্ছি, আগের জিনিসটাই আমরা কপি করে নিলাম,
ওকে, সো আমাদের এখন হচ্ছে আমরা x স্কয়ার দেব, আগেরটা আমাদের sin ছিল, এখন আমাদের ফাংশন হচ্ছে x স্কয়ার। সো বেটার হচ্ছে আমরা আমি সরি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। হ্যালো, জি স্যার। জি মানে স্যার শুনতে পাচ্ছি। এরকম ওই যে রেকর্ড করলেও এটা একটা ফালতুমি মনে হবে, নেটে এত ডিস্টার্ব করছে, আমি বুঝলাম না, এরকম তো হয়নি কখনো। আচ্ছা, তাহলে আমরা সিম্পলি যদি আমরা বলি যে আমরা একটা 3D একটা চলে আসছে, তাহলে এটা একটা প্যারাবোলা, ঠিক আছে? হ্যাঁ, y = x স্কয়ার। এখন ধরো এখানের মধ্যে গ্রিড আসছে, যে এগুলোকে গ্রিড হয়, x অ্যাক্সিস y অ্যাক্সিস এর লাইনগুলো, এই যে আমাদের স্কয়ার যে লাইনগুলো আসছে, এই লাইনগুলো আমরা যদি দিতে না চাই, তাহলে আমরা এটাকে জাস্ট অফ করে দিলাম। এভাবে কেমনে ক্লাস হবে? ক্লাস ক্যান্সেল করলে ভালো হবে এখন এই অবস্থায়। হ্যালো, জি স্যার। তোমরা মনে হয় টায়ার্ড হয়ে যাচ্ছ না? আচ্ছা শোনো, একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে হয়তো। জি স্যার। ওকে, তাহলে আমরা এই এই যে ম্যাশ লাইনটা যেটা আছে সেটা আমরা দেখতে চাচ্ছি না, তাহলে আমরা এখানে আমাদের এগুলো গ্রিড লাইন বলা হয়, x অ্যাক্সিস y অ্যাক্সিস যেরকম ঘর গুলো আছে রেক্ট্যাঙ্গুলো, সেখানে আমরা বলে দিলাম যে দিস ম্যাশ, হ্যাঁ, যে ম্যাশ দেন টেন্স টু ইটস ফলস, তাহলে আমরা এখান থেকে টেন্সের একটা সিম্বল আমরা নিয়ে আনতে যাচ্ছি, ইজ ফলস, FALSE। তাহলে দেখো, তাহলে এখন আমাদের কি হয় সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। ওকে, সো তাহলে দেখো এখন আরেকটা কথা, কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমরা এখন ম্যাশ ফলসটা দিছি, আগেরটাতে আমাদের শুধু আমাদের একটা প্যারাবোলা দিয়েছিল, এরকম একটা প্যারাবোলা উইথ সাম গ্রিড, x অ্যাক্সিস y অ্যাক্সিস এর ইন্টারসেকশন। এখন আমরা এই ম্যাশটাকে আমরা উঠাই দেওয়ার জন্য আমরা বললাম সো দিস গ্রিড লাইন, ইভেন তুমি এটাকে ভাবেও বলতে পারো। সো আগেরটাতেই যদি আমরা একটু রান করি আবার, তাহলে দেখো আগেরটা আমাদের এটা আসছে, হ্যাঁ, দ্বিতীয়টা কিন্তু রান করেনি। তাহলে আমাদের আগেরটার ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাশ ফলস লেখা ছিল না, তাহলে ম্যাশও দেখিয়েছে এখানে। এখন আমি ম্যাশটাকে উঠিয়ে দিলে, তাহলে সিম্পল আমরা এখানে বললাম ম্যাশ ইজ ফলস, তার মানে ম্যাশ আমাকে দেখাচ্ছে। এখন আমি একটা শেড দিতে যাচ্ছি, যে এটার এই যে শেডটা আছে এটাকে আরো একটু মোর স্পেসিফাই করে আমাদের যদি দিতে চাই, হ্যাঁ, তাহলে শেডিংটা আমি উঠে দিতে চাচ্ছি। সো দিস ইজ একই জিনিস, আমরা এটাকে জাস্ট কপি করে ধৈর্য নিয়ে একটু কাজ করতে হবে, বাট দিস ইজ নট ডিফিকাল্ট। তাহলে আমরা এখানে ম্যাশ ফলস না দিয়ে এখন আমরা দিলাম যে শেডিং, যে ওকে, শেডিং বানানোর সমস্যা হয়েছে, SHADING, it's no problem. Okay, SHA
DING x square output sh a oh s ছোট হাতে দেখছো কি এই সমস্যা so this is h what también. আচ্ছা তাহলে আমাদের এখান থেকে something wrong x square y ঠিক আছে শেডিংটা পাওয়া যাচ্ছে না কেন SHADING আচ্ছা এখানে কমেন্টটা মনে হচ্ছে নাই তার মানে আচ্ছা ওকে forget about this one then আমাদের আমরা বক্স রোটেশন দিতে পারি ইভেন আমাদের অ্যাক্সিসটাকেও আমরা ডিফাইন করতে পারি ওকে সো স্যার this is the plot of 3 হ্যাঁ Sir. বলো প্রত্যেকটা লাইনের অপশন বলো প্রতিটা লাইনের শেষে কেমন সেমিকোলন দিতে হবে? সেমিকোলন দিলে এটার আউটপুটটা দেখাবে না যদি সেমিকোলন না দেই তাহলে সেটার আউটপুটটা দেখাবে কথা বুঝে আসছে জি স্যার। সেমিকোলন আমরা ম্যাথল্যাবেও এরকম সেমিকোলন ইউজ করি সেমিকোলনটা দিলে হচ্ছে আউটপুটটা দেখাবে না সো ওকে আমরা এখন এটাকে অ্যাক্সিসটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি x অ্যাক্সিস y অ্যাক্সিস সো এক্সিস ওকে অ্যাক্সিস এইচ এই যে আমাদের অ্যাক্সিস এইচ আছে আমাদের ওটাতে এটা এই যে অ্যাক্সিস এইচ তাহলে আমরা এখান থেকে আমাদের x আবার লেখা কি লেখছো তুই এটা সেমিকোলন দিলে Output আউটপুট দেখা দেখাইবো যাবে না। না এই কথাটা লিখে রাখছো হয় লিখছি। ক্লাস টেপ ভিডিও হইতেছে আর রেকর্ড করতেছে। রেকর্ড করলে সজীবের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। মারুফ সব নোট করে রাখ তো থেকে নেমো কোন মারুফ এটাও ক এবার দেখো আমরা অ্যাক্সিস এইচটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি সো অ্যাক্সিস এইচের ক্ষেত্রে আমাদের অ্যাক্সিস এর শুরু হচ্ছে -1 তে +1 পর্যন্ত স্ক্রিন দেখা যাচ্ছে না একই রকম ভাবে আমরা যদি y x এখন যাচ্ছে জি স্যার এখন যাচ্ছে এখন আচ্ছা দেন y1 and then z axis হচ্ছে আমাদের 1, -1 ওকে তাহলে আমরা দেখি একটু কি দেখাচ্ছে তাহলে এখন দেখো আমাদের শেডিংটা প্রবলেম যেহেতু শেডিংটা আমরা বাদ দিয়ে দিলাম যেটা এটা হয়তো চেঞ্জ আসছে সো this is okay fine তাহলে এখন দেখো আমাদের
হ্যাঁ আমাদের এটা আমরা বললাম যে -1 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, সো -1 to +1, দেন y টা হচ্ছে 1 থেকে 1। তাহলে আমাদের এখান থেকে x টাকে আমরা ডিফাইন করে দিতে পারি, আর 1 to -1 দ্যাট ইজ 4, যেটা অর্থাৎ 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আর Only Tamim is real. ক্লাস কি চলতেছে নাকি আমি বাজে আছি বুঝতেছি না কিছু। ক্লাস চলতেছে না স্যার, বের হয়ে গেছে। ওকে, তো আমাদের এইটা হচ্ছে, এই তোমরা তো বিরক্ত হইও না, তো আমার কন্ট্রোলের বাইরে যাচ্ছে। সো হোয়াট শুড আই ডু? এখন এটা বিরক্ত হইলে তো আসলে কিছু করার নেই, এটা আমার তো কন্ট্রোলের বাইরে। আর তোমরা এই সময়টা নেট একটু ডিস্টার্ব হয়, তোমরা তো দিনের বেলা সময় দিতে পারো না, তোমরা রাতের 8টার পরে আসলে ক্লাস করতে। এনিওয়ে, একটু ধৈর্য ধরে বসো, হয়তো নেট পেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো প্যারামেট্রিক এর ক্ষেত্রে যেমন ধরো আমরা যদি প্যারামেট্রিক ইকুয়েশনের প্লট যদি আমরা করতে চাই, যেমন ধরো তার বেসিকটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক, আমাদের 3D প্লট, যেমন ধরো সাইন যদি আমাদের এইরকম থাকে, তখন আমরা কিভাবে আমি রেকর্ড স্টপ করতে করতে বিরক্ত হয়ে গেছি। যেমন আমাদের প্যারামেট্রিক প্লটের ক্ষেত্রে আমরা বলি প্যারামেট্রিক, দেখ আমাদের প্যারামেট্রিক প্লট 3 চলে আসছে। ওকে, এখন আমাদের বেসিক ফাংশন যেটা সেটা হচ্ছে আমাদের একটা স্কয়ার ব্র্যাকেট দিয়ে, তাহলে এখন আমরা ফাংশন গুলো লিখবো। তাহলে প্রথম ফাংশনের ক্ষেত্রে আমাদের প্যারামেট্রিক ফাংশন, হ্যালো হ্যালো বলো বলো। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছিল না স্যার, এখন দেখা গেছে। কারণ প্যারামেট্রিক প্লট, হ্যাঁ, x r cos θ, y r sin θ বা এই ধরনের। সো আমরা যেমন ধরো কোসাইন অফ t টা হচ্ছে আমাদের স্কয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, দেন কমা সাইন অফ t
দেখো আমাদের প্যারামেট্রিক প্লটের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে ফাংশন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার স্যার, লোডিং না হচ্ছে। স্যার, হ্যালো, না স্যার দেখা যাচ্ছে না স্যার। এই আমরা আজকে করতেছে, তোমরা করিনি, আর ভালো লাগতেছে না। স্যার কালকে না হয় সকালে ক্লাস নেন। এখন 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 দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। স্যার তাহলে আমাদের প্যারামেট্রিকের ক্ষেত্রে রাখতে হবে, যেমন ধরো প্যারামেট্রিক প্লট, তাহলে প্যারামেট্রিক যদি আমার 2D হয়, আমরা সাধারণত ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে ইমপ্লিসিট দিয়ে শুরু করি, প্যারামেট্রিকের ক্ষেত্রে আমরা ফাংশনটা যদি থাকে তাহলে প্যারামেট্রিক দিয়ে শুরু করব 3 ডাইমেনশনের ক্ষেত্রে। সো তাহলে এখন দেখো, এই যে দেখো আমাদের sin t cosine t sin t and t/4, তাহলে t এর রেঞ্জটা দেওয়া হয়েছে হচ্ছে t/4। এখন আমাদের যদি আমরা এইটাকে ভিউ পয়েন্টে আমরা চেঞ্জ দিতে চাই, যে আমাদের sin, তারপর cosine এবং t এর জন্য তিনটাকে একটা স্পেসিফিক ভ্যালু যদি বলি, তাহলে এটা আমাদের একটা প্যারামেট্রিক খেয়াল রাখতে হবে। প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমি এর ছবিটা আমার মুখস্থ হয়ে যাইতেছে। আমি ওদের ওখানে কি মাহফিল হচ্ছে নাকি? শুভ্রার মাইকে। হ্যাঁ, স্যার আপনার মাইকটা মিউট করা। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে এখন দেখো আমরা এই ভিউ পয়েন্টটাকে আমরা একটু ফিক্সড করে দিলাম। তাহলে এখন কি হচ্ছে একটু খেয়াল করো সবাই। তাহলে আমরা এই পয়েন্টটার জন্য, তাহলে আমাদের এই ভিউ পয়েন্টটার ক্ষেত্রে আমাদের আগে যদি এই ভিউ পয়েন্টটা যদি না থাকতো, সেটা আমরা কিভাবে নিজেরা একটু গেমস এর মতো, যে আমি যদি ভিউ পয়েন্টটা না দেই তাহলে কি হবে, আর যদি ভিউ পয়েন্ট আমাদের সাইন ফাংশনের জন্য, হ্যাঁ আমাদের সাইন কোসাইন সাইন এবং টি, সেখানের মধ্যে আমাদের তিনটা ভ্যালু আছে প্যারামিটারের ক্ষেত্রে, ফাংশনের ক্ষেত্রে। সো এই মানগুলো যদি আমরা ফিক্সড করে দেই তাহলে আমাদের মান আবার গেছে স্যার। শোনো, তোমরা এগুলা করে নিতে পারবে না? হ্যালো স্যার এগুলো কোন বই থেকে পড়াচ্ছেন স্যার? তিতাস প্রকাশনের ওটা নাকি শাম এই যে সিরিজের ওটা? বইটা তো আমি আর পাইলাম না। ওকে একটু বললো তো আমার বইটা একটু পৌঁছায় দিতে, ওর সাথে অবশ্য আমার কথা হয়েছিল, এর মধ্যে আর যোগাযোগ করতে পারি নাই, জি স্যার, আমার আমি তো নাম্বারটা আমি রেডি। সেভ করি নাই। স্যার আমি তো ওকে একটু বললো তো আমাকে বইটা একটু পৌঁছায় দিতে। হ্যাঁ স্যার আমি তো আপনাকে ওয়েট করতেছিলাম স্যার, আপনি আর বলেন না, আচ্ছা, দেখেন তুমি স্যার। কালকে আমাকে একটু বইটা পৌঁছায় দিও, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। আমি তোমাদেরকে এখন যেটা করাচ্ছি সেটা হচ্ছে ওই যে সমস আউটলাইন সিরিজের বইটা থেকে এটা করাচ্ছি আর কি। হ্যাঁ, আর এখানে কিছু কিছু জিনিস আছে, যে আমাদের কম্বাইন ফাংশন, যে আমাদের দুটো ফাংশনকে একসাথে, ধরো sin x cosine x দুটোকে যদি আমি একসাথে যদি ড্র করতে চাই তাহলে সেটা কিভাবে হবে। হ্যাঁ, দুইটা তিনটা ফাংশনকে আমি ডিফাইন করে, হ্যাঁ তারপরে এটাকে একসাথে আমি একই ফিগারের মধ্যে ড্র করতে চাই। ধরো
y ইকুয়াল টু sin x, অথবা স্টেপ ফাংশন যেগুলো আছে সেগুলো দিয়েও করা যায়। যেমন আমি একটা স্যার একটা বুঝতে কোশ্চেন ছিল পারতেছি না। হ্যাঁ বলো মারুফ বলো। স্যার, এই ভিউ পয়েন্ট এটা কিসের জন্য ইউজ করা হলো স্যার? এটা বুঝলাম না, ভিউ পয়েন্ট। আচ্ছা, ভিউ পয়েন্টটা হচ্ছে তুমি এখন ওখানে যাও না, তাহলে ওটা ওটা ইচ্ছা করলেই তুমি দেখতে পাবা। তো আমরা এখন এখানে আসি, তাহলে ধরো আমার এখানে এখন তো ভিউ পয়েন্টটা আছে, ঠিক আছে। সো আমরা এটাকে কপি করে নিলাম। সো উই ডোন্ট ওয়ান্ট টু শো ইট নাও। এখন আমরা ভিউ পয়েন্ট ছাড়া একটু দেখতে চাচ্ছি, তাহলে ভিউ পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। ওকে, এখন তো ক্লিয়ার। তাহলে ভিউ পয়েন্ট ছাড়া কি আসে একটু দেখো। তোমাদের কাছে কি স্ক্রিনটা কি ঠিক আছে, আরো বড় করতে হবে? আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই যে ভিউ পয়েন্ট ছাড়া আমরা একটু দেখতে চাই। তাহলে দেখো এখানে আমাদের এই যে -1 থেকে 1, এখানে -1 থেকে 1, আর এটা হচ্ছে আমাদের 0 to 3 আসছে। ওকে, আমাদের যে 3D প্লট, x অ্যাক্সিস y অ্যাক্সিস, এটাকে যদি আমরা z অ্যাক্সিস ধরি, এখন আমি এই ভিউ পয়েন্টটাকে সেই ক্ষেত্রে আমরা একটু ফিক্স করে দিলাম। ওকে, আমি এখন এইটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ম্যাটল্যাবে অবশ্য একটা কমান্ড আছে হোল্ড অন, যে ওটাকে আগে দেখা যাচ্ছে। জি স্যার। স্যার তাহলে আমরা আগেরটা ছিল যে আমাদের ভিউ পয়েন্ট যেটা, সেটা আমরা দিয়েছিলাম, বাদ দেওয়া ভিউ পয়েন্টটা বাদ দিয়ে আমরা রান করেছিলাম, এটা এরকম আসছে। এখন আমরা দেখতে চাই যে আমাদের ভিউ পয়েন্টটা আমরা অ্যাড করে দিচ্ছি। ভিউ পয়েন্টে আমাদের এখানে একটা মান দিলাম, তাহলে দেখো এই নিচের লেখাগুলো চলে যাবে এখন। স্যার আরেকবার একটু দেখালে ভালো হতো স্যার। আচ্ছা দাঁড়াও। তো আমরা প্রথমেই এই যে আমাদের বেসিক ফাংশনটা, তাহলে আমাদের এটা হচ্ছে প্যারামেট্রিক প্লট। তাহলে আমাদের cos t sin t t/4, আর t এর রেঞ্জটা হচ্ছে তোমার 0 to π/4 4 পাই। সো এইটা হচ্ছে আমাদের এই ধরনের প্লটটা। যে প্রথম প্লটটা হচ্ছে এটা, দেখো আমাদের এখানে একটু হিজিবিজি হয়ে গেল, তাই না? এটা আমাদের 0 to 3, তারপরে এটা হচ্ছে এখান থেকে -1 to 1, আর এটা হচ্ছে আমাদের যদি y ধরি, এটা -1 থেকে +1। এখন যদি ভিউ পয়েন্টটা যদি আমরা এইভাবে দেই, তাহলে দেখবা যে আরো ভালো করে জাস্ট আমাদের নিচে থেকে জিনিসগুলো ক্লিয়ারলি দেখা যাবে। যেমন এখন আমরা এটাকে আমরা একটু মুছে দিলাম, তাহলে এখন আমাদের কি আসে আউটপুটটা দেখি একটু। সো এখন আলটিমেটলি আগের মানগুলো আমাদের ওখানে রেঞ্জটা ছিল, উপরে আমাদের x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস এর মানগুলো আমাদের এখানে ছিল। এখন আমাদের এই x এর মান হচ্ছে -1
এই আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, হ্যালো। জি স্যার দেখা আচ্ছা। যাচ্ছে। তো এই রকমের কিছু ফাংশন আছে যে আমরা একসাথে ফাংশন গুলো আছে, যেমন ধরো এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা একসাথে যদি দেখাতে চাই। আজকে খুব ডিস্টার্ব হচ্ছে, আমি তোমরা কি কাল সময় দিতে পারবা? জি স্যার। জি স্যার। করে দিলে ভালো হয়। আজকে তো বেশি কালকে কখন পারবা বলো? স্যার সকাল সকাল 8টা 9টায় দিয়ে। স্যার কালকে সকাল 9টা 10 থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। 9টায় একটু বসতে পারবা তোমরা? সকাল 9টায়? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার 10টা হলে ভালো হয় স্যার। পারবো না। যারা পারবা না, যারা পারবে তাদের কাছ থেকে মনোযোগ জেনে নিবা। কালকে মাইক মিউট করো। আচ্ছা, তাহলে কালকে সকাল 9টায় একটু যারা পারো তারা আসবা, যারা ব্যস্ত তাদের দরকার নেই। ঠিক আছে? আমি আসলে আমার মাইক স্যার। মিউট কর। তো ঠিক আছে, তাইলে আজকে নেট একটু ডিস্টার্ব করছে, আমি কালকে সকাল 9টায় তোমরা একটু জয়েন করো সবাই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে আমার খুব ডিস্টার্ব হচ্ছে।